রথের অনেক অংশ এখন আবহাওয়া দ্রুতহারে পরিবর্তিত হতে শুরু করেছে এবং সেই কারণে আমরা কিছু জায়গায় ঠান্ডা স্পেল এবং বৃষ্টির স্পেল দেখতে পারব। ভারতের রাজধানী দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ এবং বেশ কিছু জায়গায় ঘন কুয়াশা ছিল আজ সকালে। এই কারণে চালকদের সমস্যায় পড়তে হয়েছে। এছাড়া পাহাড়ি এলাকায় লাগাতার তুষারপাতের কারণে জনজীবন রীতিমতো দুর্বিষহ হয়ে উঠেছে। এর ফলে বেশ কিছু জায়গায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং দক্ষিণ ভারতের অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ফলে জনজীবন অনেকাংশে ব্যাহত হয়েছে। এমনকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে খারাপ আবহাওয়ার কারণে মানুষ সমস্যায় পড়েছেন। অন্যদিকে আবার ভারতীয় আবহাওয়া অধিদপ্তর দেশের অনেক জায়গায় প্রচণ্ড ঠান্ডা এবং বৃষ্টির সতর্ক জারি করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে ভারতের অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্ক জারি করা হয়েছে। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ শহর রাজ্যের অনেক জেলায় খারাপ আবহাওয়া সম্ভাবনা রয়েছে। নগরীর সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে 10 ডিগ্রির নিচে রয়েছে এবং লখনৌয়ের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীরা বলছেন, উত্তরপ্রদেশে আবহাওয়ার ক্রমাগত পরিবর্তন দেখা যাচ্ছে এবং 24 এবং 25শে ডিসেম্বর রাজ্যের ঘন কুয়াশা দেখার সম্ভাবনা রয়েছে। এই বৃহত্তর প্রভাব পশ্চিম উত্তরপ্রদেশে দেখা যেতে পারে। আগামী 28শে ডিসেম্বর পর্যন্ত আবহাওয়ার শুষ্ক থাকবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে আগামী 2 দিনের মধ্যে গিলগিট বালতিস্তান, মুজাফফরাবাদ, লাদাখ, জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝার কারণে গত 24 ঘন্টায় রাজস্থানের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্ক জারি করা হয়েছে। সেই সঙ্গে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যোধপুর এবং ফলদিতে হালকা বৃষ্টি হয়েছে এবং আগামী সপ্তাহে রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে বলে আশা করা হচ্ছে।